সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন এবং আলু দিয়ে মাছের তরকারি। খুবই বেসিক একটা রান্না, আশা করছি নতুন গৃহিণীদের অনেক কাজে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি রুই মাছ দিয়ে তরকারিটা রান্না করব। সেই জন্য আমি এখানে কয়েক টুকরো মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছটা নিয়ে নেবেন। এখানে আমি মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি এই 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এখন এই মাছটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1/3 কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। এখন মাছগুলো আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। আমি মাছগুলো একটু কড়া করে ভাজাই পছন্দ করি। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। আমি 2টা স্টেপে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি যেহেতু বলেছি আলু এবং বেগুন দিয়ে তরকারিটা রান্না করব, তাই এখানে আমি বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকেও আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়, তাই আপনারা আলুগুলোকে ভেজে নেবেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আলুগুলোকে ভেজে আমি তুলে রেখেছি একটা সাইডে। এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ বাদামি করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া। আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন মশলাটা কিছুটা পানি দিয়ে কষানোর জন্য, তাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি।
আমি ঝোলটা একটু মাখামাখাই করব, সেই অনুযায়ী আমি পানি দিচ্ছি। আমি এখানে 1 লিটার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি পাতলা ঝোল খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব একটা বলক আসা পর্যন্ত। আমার তরকারির ঝোলে যখন একটা বলক চলে এসছে তখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি। এখন বেগুনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই বেগুনটাই দিয়ে দিলাম। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে যতক্ষণ পর্যন্ত না আলু বেগুন সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারির ঝোলটা বেশ মাখা মাখা হয়ে এসেছে এবং আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার রুই মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।